মেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আজকে মূলত আপনাদের শেখাচ্ছি। তুমি যদি একটা নতুন ফোন নিয়ে থাকো বা তোমার একটা পুরানো ফোন আছে, তুমি সেখানে একটা নতুন জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট খুলতে চাও, তো আজকের এই ভিডিওটা দেখে আপনি কিন্তু জিমেল অ্যাকাউন্ট হোক বা আইডি হোক খোলা শিখতে পারবেন পুরোপুরি প্রচেষ্টা দিয়ে। তো বন্ধুরা দেখো, তোমার জিমেল আইডি খোলার জন্য সবার প্রথমে আসতে হবে আপনাদের জিমেল নামে যে অ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এই জিমেল নামে। তো জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, ইমেল আইডি তারপর কিন্তু একটাই। তো আপনি যদি নিউ একটা জিমেল আইডি খুলতে চান তো এই ভিডিওটা দেখে আপনি কিন্তু খুলতে পারবেন। জাস্ট এখানে আসার পর এখানে কর্নারে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু শো করবে আপনাদের যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে তো এখানে কিন্তু শো করবে। আর আপনাদের ফোনে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট শো না থাকে তো সেখানে কিন্তু শো করবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু কী দেবে, এখানে কিন্তু দেওয়া হচ্ছে গুগল নামে। জাস্ট আপনি গুগল নামে অপশানটাতে ক্লিক করে দেবেন। গুগল নামে অপশানটাতে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু তোমার ফোনে যদি কোনো একটা লক থাকে অবশ্যই লকটা আপনি এখান থেকে খুলে নেবেন। আর যদি লক না থাকে তো লক দেওয়ার কোনো দরকার পড়বে না, ডাইরেক্ট কিন্তু চলে আসবে 2 নম্বর পেজটাতে। তো যেহেতু আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট হোক বা গুগল অ্যাকাউন্ট খুলবো, তার জন্য ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেবো। তারপর দেওয়া আছে ফর মাই পার্সোনাল ইউজ, সবার প্রথমটাতে আপনি ক্লিক করে দেবেন। জাস্ট সবার প্রথমটাতে ক্লিক করে দেবেন। দেখো দেওয়া আছে ফার্স্ট নেম, মানে তোমার যে জিমেল অ্যাকাউন্টটা তুমি খুলবে তোমার একটা নাম দিতে হবে। তো আপনাদের এখানে কিন্তু আমি নামটা দিতেছি, এখানে আপনি নামটা দিয়ে দিলাম। তো নামটা দিয়ে এখানে কিন্তু টাইটেলটা দিয়ে দেবেন। তো টাইটেলটা কী জিনিস বোঝাচ্ছি, তোমার যে নামের পিছনে টাইটেলটা থাকে, অনেকেরই খান হয়, অনেকেরই মিয়া হয়, অনেকেরই কিন্তু বর্মন হয়। তো অবশ্যই টাইটেলটা দিয়ে এখানে নেক্সট করে দেবেন। এই নেক্সট করার পর এখানে কিন্তু ডেট অফ বার্থটা চুজ করতে হবে। জাস্ট আমি কিন্তু ডেট অফ বার্থটা চুজ করতেছি। তো আমি কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিতেছি। জাস্ট আমি কিন্তু এখানে ডেট অফ বার্থ দিয়ে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থটা দেওয়া হওয়ার পর এখানে কিন্তু চাচ্ছে আপনাদের, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলতেছেন আপনি মহিলা না পুরুষ। তো আপনি যদি মহিলা হয়ে থাকেন তো ফিমেল সার্চ করবেন, আর যদি মেল হয়, পুরুষ হয়ে থাকেন তো মেল দিয়ে দেবেন। দিয়ে তারপর এই যে নেক্সট অপশনটা আছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে দেওয়া হচ্ছে আপনাদের জিমেল, মানে আপনি কিন্তু এখানে কিন্তু নিজে টাইপ করে এখন জিমেল কিন্তু কানেক্ট করতে পারবেন। মানে তুমি যে জিমেলটা বানাইতেছো তোমার কিন্তু এখানে কিন্তু নিজেই টাইপ করে দিতে পারবেন। তো তোমার মর্জি অনুযায়ী তুমি কিন্তু জিমেলটা বানাইতে পারবা। তো আমি কিন্তু এখানে রনি তারপরে এখানে খান দিয়ে দেখব, যদি আমার অ্যাভেলেবেল থাকে তো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু একটা সংখ্যা দেবো। যদি অ্যাভেলেবেল না থাকে, যদি এই নামে কেউ না নেয় তাহলে কিন্তু আপনি পাবেন, আর যদি নিয়ে থাকে তো পাবেন না। দেখো বন্ধু এই নামে আমার অলরেডি একবার নিয়েছে। জাস্ট আমি কিন্তু এখানে চেক করতেছি। তো আমি কিন্তু এখানে একবার ট্রাই মারতেছি। দেখো এই নামে কিন্তু অনেকেরই কিন্তু জিমেল নিয়ে নিছে। তো আমি কিন্তু এখানে কিছু সংখ্যা দেবো, TY দিলাম। দেখি এখন তো দেখো নিয়ে দিছে, কারণ ওই নামে কিন্তু কেউ এখনও জিমেল আইডি খোলে নেই, আমি কিন্তু প্রথম। তারপর এখানে কিন্তু চাচ্ছে পাসওয়ার্ড। তুমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলছো অবশ্যই কিন্তু একটা পাসওয়ার্ডের দরকার পড়বে, না হলে তো তোমার জিমেলটা সবাই লগ ইন করতে পারবে। তো এখন তুমি এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে পারবা। তো আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে কিন্তু দেওয়া হচ্ছে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। এখানে পাসওয়ার্ডটা নেয় নেই, তো জাস্ট আমি কিন্তু এখানে আর একটা সংখ্যা দেবো, এখানে আমি দিয়েছি। তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা আপনাদের পুরোপুরি হয়ে গেছে। হওয়ার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু জিমেল আইডিটা শো করতেছে, দেখো সম্পূর্ণ শো করতেছে। এর তারপরে নেক্সট করে দেবেন। এই নেক্সটটাতে যদি আমি ক্লিক করি আমার যে জিমেল আইডি আছে পুরোপুরি খোলা হয়ে যাবে। এটাই কিন্তু আমার একটা মেন জিমেল আইডি। তো আই হোক আপনাদের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। যদি নিউ হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর সিম্পলি এরকম করে কিন্তু আপনি একটা জিমেল আইডি হোক বা গুগল আইডি হোক বা ইমেল আইডি হোক আপনি খুলতে পারবেন।